জানাই প্রণাম জানাই তো দিদি। কেন আজ ঘড়িতে ঘরেই বিপদে। কি আমার বিপদে পড়েছে তুমি বলো? কি জানো? আজ 500 টাকা সন্তানকে নিয়ে যাচ্ছেন জানিনগরে বিবাহ দেওয়ার জন্য। তবে দিদি গো বলো বলো কি করে এই সদাগরের রাস্তার মধ্যে বাধা হয় আমি দাঁড়াই? কিভাবে তুমি বাধা হয়ে দাঁড়াবে? দিদি তাহলে সঙ্গে কথা বল বলো, তুমি এখানে বিলম্ব করলে হবে না। তবে কি করবো? তুমি এই মনে ভাবি ছেড়ে তুমি ব্রাহ্মণের রূপ ধরে নাও। এই ব্রাহ্মণের রূপ ধারণ করে তাকে তুমি ওখানে ভিক্ষা বিক্রি করবে। এই কাছে রাস্তার মধ্যে বিক্রি চাইবে। হ্যাঁ হ্যাঁ, তাকে বলবো একটিবার কেন তা দাঁড়ায় বসবো আমায় বিক্রি দেয়। হ্যাঁ কোথায় যাবে? তাই করবো গো দিদি। তাই বিলম্ব না করে রাস্তার পেতে সদাগরকে বলবো, ওরে সদাগর একটিবার তোর দাঁড়াই বসবো আমায় লিখতে কর। তাই ঠিক বলছো। তাই বিলম্ব না করে ছুটে যাবো রাস্তারই পথে। দেখি তা সদাগর কি করে এই সচনারকে সাজিয়ে নিয়ে যাই ওঝালির পথে। তাই ছুটে যাই সেই এই রূপ যেমন রূপ ধারণ করে রাস্তার মধ্যে ফেরবে দেখি যেমন করে না এই সদাগর আমার ছেলে বলে কৌশলী যেন হয় লোক না কেন, আমি যদি কোনো হাতি পুষ্পাঞ্জলি না দিতে পারি তিনি সন্তানের বিবাহ দেওয়ার জন্য মানিতে পারি কতক্ষণ গর্বিত ছেড়ে না রাজনাথী রদ্দাবতী শিশুরসী তাই নামে পূজা করেছিলাম। যতদিন ধরে তোর হাতে পুষ্পাঞ্জলি না দিতে পারি বাবা আমি দেরি পুষ্প